স্বপ্নের যোগে দেখায় ওগো আব্দুল মুত্তালিব তুমি তো কাবা ঘরে খিদমত করো, তুমি তো আমার ঘরের খিদমত করো। ও আব্দুল মুত্তালিব গো, তুমি এক কাজ করো, স্বপ্নের যুগে আল্লাহ পাক দেখাচ্ছেন সকাল বেলায় ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে সোজা রাস্তা দিয়ে হেঁটে যাবে। ওই রাস্তার মধ্যে এমন একটা জিনিস আছে যেই জায়গাটার নাম হলো জমজমের পানি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জমজম যেটা ইসমাঈল নবীর পায়ে ডাবা লেগে বন্ধ হয়ে গিয়েছিল, সেটাকে আল্লাহ পাক খবরের মধ্যে দেখাচ্ছেন যে আব্দুল মুত্তালিব সেই পানিটাকে তোমাকে আবার খুলতে হবে। জোরে বলো সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারে না, আল্লাহ পাককে জিজ্ঞাসা করলেন। দ্বিতীয় দিনে আবার আল্লাহ পাক স্বপ্নে দেখায় ও আব্দুল মুত্তালিব তোমাকে প্রথম দিন স্বপ্নে দেখাইলাম, তুমি বুঝতে পারলে না, দ্বিতীয় দিন স্বপ্ন দেখাচ্ছি অমুক জায়গায় চলে যাও, এমন একটা জায়গা পাবে সেই জায়গাটার নাম হলো আবু জমজম। ওই জায়গাটা ওই পানিটা তোমাকে বাহির করতে হবে। দ্বিতীয় দিন বুঝতে পারলেন না, তৃতীয় দিন আমার আল্লাহ পাক বলতে আছেন ও আব্দুল মুত্তালিব তোমাকে জমজম বার করতে হবে। আব্দুল মুত্তালিব আল্লাহকে প্রশ্ন করেছেন ওগো আল্লাহ আমি কেমন করে বুঝবো কোন জায়গাতে জমজম রয়েছে? আমার আল্লাহ পাক বলছেন আব্দুল মুত্তালিব ফজরের নামাজ পড়িয়া হেঁটে হেঁটে যাবে, রাস্তাতে যাওয়ার সময় দেখতে পাবে দুইটা মূর্তি রয়েছে, একটা হলো ছেলে মূর্তি আর একটা হলো মেয়ে মূর্তি। ওই জায়গায় তুমি দাঁড়িয়ে রয়ে যাবে, একটা কাক আসবে, ওই কাকটা যেই জায়গায় ঠুকুর মারবে ওই জায়গাতে জমজম পানি বের হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জমজমের পানি মক্কা নগরে হাজী সাহেবরা যে পান করে, ঠিক কিনা? ঠিক ঠিক না? পৃথিবীর বুকে যত পানি আছে বাবা একমাত্র দুই তিনটা পানি হাদিস রয়েছে বাবা। যেমন তুমি বদনাতে যখন ওযু করবে ওই বদনার পানি যখন শেষে থেকে যাবে ওই পানিটা তুমি জমজমকে স্মরণ করিয়া দাঁড়িয়ে পান করতে পাবে। হ্যাঁ বাবাজি, আর যখন তুমি কল থেকে পানি বার করে বোতল থেকে পানি নিয়ে দাঁড়িয়ে পান করবে ওইটা তোমার জন্য গুনাহ হয়ে দাঁড়াবে। আর দ্বিতীয় কথা বাবা, জমজমের পানি তুমি দাঁড়িয়ে পান করতে পারবে। যিনারা হাজী সাহেব রয়েছেন অবশ্যই মক্কা নগরে গিয়ে খেয়েছেন, পানি পান করেছেন, দেখেছেন ওই পানি পান করেছেন যেটার নাম হলো জমজম। ওই জমজমটা আমার আব্দুল মুত্তালিব পার করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব সকাল বেলায় ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে বেটা হারিসকে বলতেছে ও বেটা হারিস স্বপ্নের যুগে দেখেছি আমার আল্লাহ বলেছেন অমুক জায়গায় এমন একটা জায়গা রয়েছে, এমন একটা পানি বের হবে সেই পানির সঙ্গে পৃথিবীর পানির কোনো মিল নাই, সেই পানির সঙ্গে পৃথিবীর পানির সঙ্গে কোনো সম্পর্ক নাই গো। বেটা হারিস চলো তুমি আর দেরি করিও না, খালি হাতে যেও না, একটা কোদালি নিয়ে নাও, ওই কোদালি নিয়ে আমি বেটা তুমি জমজমের পানি বার করব। বেটা হারিস আব্বার সঙ্গে চলতে শুরু করলো, রাস্তা দিয়ে যেতে যেতে ঠিক যেমন স্বপ্নে দেখেছিল ঠিক তেমন যেন দেখতে পেল দুইটা মূর্তি রয়েছে, একটা হলো পুরুষ মূর্তি আর একটা হলো মহিলা মূর্তি। আব্দুল মুত্তালিব দাঁড়িয়ে রয়ে গেল, কিছুক্ষণের পরে দেখতে পেলেন একটা কাক উড়ে এসে এমন জায়গায় ঠুকুর মেরে দিল। আব্দুল মুত্তালিব কনফার্ম হয়ে গেল আমার আল্লাহ যেই স্বপ্নে দেখিয়েছে ওই জায়গাতেই কিন্তু জমজমের পানি রয়েছে। সেই জায়গায় কাকটা ঠুকুর মেরেছে, সেই জায়গায় কাকটা বসেছিল ওই জায়গাটা যেন বেটা হারিসকে খুঁড়তে দিলেন, কোদাল মারতে লাগলো বাবা। যার জায়গা যার জমি সে এসে বাধা দিতে লাগলো গো। আব্দুল মুত্তালিব আমার ভালো জায়গা তুমি খুদাও কেন? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা বলো এটা মাস্টারের জায়গা ঠিক কি না? জি। বা এটা আপনার জায়গা, সেই জায়গাতে যদি আমি
কুদাল মেরে খুঁড়তে শুরু করি, আপনার কি গায়ে লাগবে না? লাগবে না? আব্দুল মুত্তালিব লোকের জায়গাতে যে কুদাল মারতে শুরু করে দিয়েছে, যার জায়গা সে এসে বলছে, আব্দুল মুত্তালিব এটা তোমার অন্যায় হচ্ছে, তুমি আমার জায়গাতে কেন কুদাল মারছো? বলে, বেটা শোনো, আমি হলাম কাবা ঘরের খাদিম, আল্লাহ পাক আমাকে স্বপ্নের যুগে দেখিয়েছে এই জায়গাতে আবে জমজম পানি বইছে। জোরে বলুন। বলে, আপনি কি পাগল হয়ে গেছেন? আপনি কি খ্যাপা হয়ে গেছেন? বলে, কেন? বলে, মক্কার মানুষেরা মাটি খুঁড়তে খুঁড়তে পাহাড় তৈরি করে দিল, জমজমের পানি পেল না, আর আপনি আমার জায়গাতে খুঁড়তে শুরু করেছেন, কুদালি মারতে শুরু করেছেন, আপনি জমজমের পানি পাবেন, আপনি বিশ্বাস করলেন কি করে? আব্দুল মুত্তালিব বলে, ও ভাইজান শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি স্বপ্নের চোখে দেখে আমার আল্লাহ কখনো মিথ্যা কথা বলতে পারে না, আমার স্বপ্ন কখনো মিথ্যা হতে পারে না। আব্দুল মুত্তালিব বলে, ভাইজান আমি যদি জমজমের পানি বার না করতে পারি, তাহলে আমার যত জমি জায়গা রয়েছে সমস্ত জমি জায়গা তোমার নামে লিখে দেব। সমস্ত মানুষেরা যেন হাজির হয়ে গেল, ওদের দুইজনের ঝগড়া দেখে আব্বাজি আমার ভাইজানেরা। আব্দুল মুত্তালিব বলে, ও জমিওয়ালা ভাইজান, আমি যদি এই জায়গাতে জমজমের পানি পার করতে না পারি, আমার যত জায়গা জমি রয়েছে সমস্ত জায়গা জমি তোমার নামে লিখে দেব। আমি একা বললাম না, সমস্ত মানুষের সামনে প্রমাণ দিলাম, আমি যদি না পার করতে পারি জমি জায়গা তোমাকে দিয়ে দেব। ওই লোকটা বলছে, আব্দুল মুত্তালিব তো জমজমের পানি বার করতে পারবে না, ঠিক আছে তুমি খুঁড়তে শুরু করে দাও। বাবাজি বলা হয়েছে, রাবাইতের মধ্যে এসেছে, আব্দুল মুত্তালিবের ছেলে এত পাতলা পড়া ছিল, শরীরের মধ্যে মাংস ছিল না, শরীরের মধ্যে শক্তি ছিল না, কুদালি মারতে মারতে যেন হয়রান হয়ে গেল। আব্দুল মুত্তালিব বয়স্ক মানুষ বাবাজি, ঠিক মতো কুদাল মারতে পারে না, ঠিক মতো মাটি খুঁড়তে পারে না। আল্লাহ পাকের কাছে দোয়া করতে শুরু করে দিলেন, ওগো মালিক, এত লোকের সামনে তুমি আমাকে বেজ্জতি করিও না। আমি বলে সেই জায়গায় কাই জায়গায় জমজমের পানি রয়েছে, আজ যদি আমি জমজম বাহির না করতে পারি, মক্কার মানুষেরা আমাকে বিশ্বাস করবে না, আমাকে অবহেলা করবে। আল্লাহ গো, তুমি আমাকে 10টা সন্তান দিয়েছো, পুনরাবৃত্তির মধ্যে এসেছে 11টা সন্তান দিয়েছো, পুনরাবৃত্তির মধ্যে এসেছে 12টা সন্তান দিয়েছো। গো মালিক, তুমি যদি জমজম কুয়াটা আমাকে বাহির করতে দাও, আমার একটা ছেলে তোমার রাস্তায় কুরবানি করে দেব। नारे तकबीर, नारे रिसालत, जिसने ईद मिलादुन नबी, जिसने ईद मिलादुन नबी, नारे तकबीर, नारे रिसालत। কথা বুঝতে পারছেন আমার কথা? ক্লিয়ার? আব্বাজি আব্দুল মুত্তালিব বলছেন যে আমার 10টা ছেলে, আমি যদি এই জমজমের কুয়াটা বাহির না করতে পারি অপমানে পড়ে যাব, অপদস্থ হয়ে যাব। আল্লাহ তুমি আমাকে জমজমের কুয়া বাহির করার সুযোগ দাও, আমার একটা ছেলেকে তোমার রাস্তায় কুরবানি করব। আল্লাহ পাক বলেন, আব্দুল মুত্তালিব বলো বলো তুমি কোন সন্তানটাকে কুরবানি করবে? আব্দুল মুত্তালিব বলেন, মালিক গো, আমার সবথেকে প্রিয় বেটা, যে নাকি সবথেকে সুন্দর, সবথেকে আদরের ছোট ছেলেকে আমি কুরবানি করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিবের একটা নয়, দুটা নয়, 12টা সন্তান ছিল, 11টা রাওয়াইতের মধ্যে এসেছে, 10টাও এসেছে বাবা। আল্লাহ পাক বলেন, সবথেকে প্রিয় সন্তানটাকে তোমাকে কুরবানি করতে হবে। আব্দুল মুত্তালিব আবার যেন খুঁড়তে শুরু করে দিল। একবার যখন খুঁড়তে শুরু করে দিল, দেখে কিছুটা হাড়ি বেরিয়ে আসলো। জোরে বলুন সুবহানাল্লাহ। কিছুটা থালা বেরিয়ে আসলো, কিছুটা গিলাস বেরিয়ে আসলো।
আব্দুল মুতাল্লিব কনফার্ম হয়ে গেল এই জায়গাতে আবে জমজম কুয়া রয়েছে। আবার যখন খুঁজতে শুরু করে দিল আবে জমজম কুয়ার পানি বেরিয়ে গেল। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্বাজি আমার ভাইজানেরা, ও আমার সুখী মানুষেরা, জমজমের কুয়া যখন বেরিয়ে গেল আব্দুল মুতাল্লিবকে সবাই যেন সালাম করতে শুরু করে দিল, সবাই যেন শ্রদ্ধা করতে শুরু করে দিল। ও আব্দুল মুতাল্লিব, মক্কার মানুষেরাও এত জমজম খুঁজতেছিল, খুঁজতে খুঁজতে বাবা মাটি কেটে পাহাড় তৈরি করে দিল, কিন্তু কেউ আবে জমজম কুয়ার পানি বাহির করতে পারল না। আব্বাজি আমার ভাইজানেরা, তখন আবে জমজম কুয়া পেরিয়ে গেল, একটা নয় দুটা নয়, দীর্ঘদিন পেরিয়ে গেল। আব্দুল মুতাল্লিব ভুলে গিয়েছে যে আমার একটা সন্তান আল্লাহর রাস্তায় কুরবানি করতে হবে, ওই জিনিসটা ভুলে গেছে। আল্লাহর কাছে ওয়াদা করেছিল বলে আমার আল্লাহ পাক আবার স্বপ্নের যোগে দেখায়, আব্দুল মুতাল্লিব গো, তুমি বলেছিলা আবে জমজম কুয়াটা যদি বাহির করে দিই তুমি আমার রাস্তায় তোমার সবথেকে প্রিয় সন্তানটা কুরবানি করবে। ও আব্দুল মুতাল্লিব, দীর্ঘদিন পেরিয়ে গেল, তুমি তোমার সন্তানকে কুরবানি কেন করলে না? সকালবেলায় ঘুম থেকে উঠে আব্বাজি কাঁদতে শুরু করে দিল, অঝর নয়নে কান্না করে। বেটা হারিস এসেছে, বেটা আব্দুল্লাহ এসেছে, আব্দুল মুতাল্লিব এসেছে। বাবাজি, আপনি অঝর নয়নে কেন কান্না করেন? বলে আপনি কেন কান্না করেন? আব্দুল মুতাল্লিব বলে বাবা গো, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমরা 10টা ভাই, তোমরা 11টা ভাই, তোমাদের মধ্যে 11টা ভাই রয়েছে। আমি আল্লাহ পাকের কাছে ওয়াদা করেছিলাম যদি জমজম কুয়া পার করতে পারি সবথেকে আপন ছেলেটা কুরবানি করব। আমি ওবে জমজম কুয়া পার করে দিয়েছি, দীর্ঘদিন পেরিয়ে গেল, আল্লাহর ওয়াদা পূর্ণ করতে পারি নাই রে বেটা। আমি কোন ছেলেটাকে কুরবানি করব? বড় ছেলেকে যদি কুরবানি করি বড় ছেলে বলবে আব্বা মনে হয় আমাকে ভালোবাসে না। মেজো ছেলেকে যদি কুরবানি করি মেজো ছেলে বলবে আব্বা মনে হয় আমাকে ভালোবাসে না। সেজো ছেলেকে যদি করি সেজো ছেলে বলবে আমাকে মনে হয় ভালোবাসে না। আমার বেটা ছোট বেটাকে আব্দুল্লাহকে যদি কুরবানি করি গো, আব্দুল্লাহ ভাববে আমাকে আব্বা ভালোবাসে না। আব্দুল মুতাল্লিব এই কথা বলার পরে 10টা বেটা যেন সামনে চলে এলো। বড় বেটা বলে আব্বাজি তুমি ওয়াদা করেছো আমি হারিসকে কুরবানি করে দাও। জোরে বল সুবহানাল্লাহ, একটু জোরে সুবহানাল্লাহ। আমি বড় ছেলেকে কুরবানি করে দাও। মেজো ছেলে এসে বলে আব্বাজি আপনি ওয়াদা করেছেন আপনি আমাকে কুরবানি করে দেন। ছোট ছেলে এসে আব্দুল্লাহ এসে বলে আব্বা গো তুমি ওয়াদা করেছো আমাকে তুমি কুরবানি করে দাও। আল্লাহ পাককে জিজ্ঞাসা করেছেন আল্লাহ গো এমন ছেলে কুরবানি করতে হবে বলে তুমি বলেছিলাম সবথেকে আপন সবথেকে প্রিয় সন্তান আব্দুল মুতাল্লিব বলে বেটারা রে তোমরা কেউ বড় রয়েছো কেউ মেজে রয়েছো কেউ ছোট রয়েছো, আমি সব থেকে ভালোবাসি আমার আব্দুল্লাহকে। সুবহানাল্লাহ। সেই আব্দুল্লাহ না আসলে আমার নবী হতো না। কথা বলেন ঠিক কি না? ঠিক। তার জন্য কবি বলেন আব্দুল্লাহ রয় বাড়িতে নুরি মেলা লেগেছে, আব্দুল্লাহ রয় বাড়িতে। জোরে বলুন সুবহানাল্লাহ। পিছন থেকে একবার বলুন সুবহানাল্লাহ। আব্বাজি আমার ভাইজানেরাও আব্দুল মুতাল্লিবকে যেন বাবাজি কুরবানি করতে নিয়ে রওনা হয়ে গেল। আব্দুল মুতাল্লিব আব্দুল্লাহকে নিয়ে যেন কুরবানি করতে নিয়ে যাবে। আব্দুল মুতাল্লিব এত সুন্দর ছোট সন্তান আব্দুল্লাহকে কুরবানি করতে নিয়ে যাবে। সেই আব্দুল্লাহর চেহারাতে নূরে মোহাম্মদ ঘুরতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহর চেহারাতে নূরে মোহাম্মদ ঝলঝল করতো। এত সুন্দর চেহারা, এত সুন্দর নূরানি চেহারা।
যে আব্দুল মুত্তালিব নিজের ছেলেকে নিয়ে রাস্তাতে যাচ্ছেন, বলে বেটা কোথায় যাও? বলে আমার আব্দুল্লাহকে আমি আল্লাহর রাস্তায় কুরবানি করতে যাচ্ছি। জোরে বলো সুবহানাল্লাহ। মক্কার মানুষ বলছে না, খবরদার, তোমার অন্যান্য ছেলে রয়েছে তাদেরকে কুরবানি করো, কিন্তু আব্দুল্লাহকে কুরবানি করতে পারবে না। বলে কেন? বলে আব্দুল্লাহর চেহারার মধ্যে, তার নূরের মধ্যে নূর ঝলঝল করে, এত সুন্দর আদর্শ, এত সুন্দর ব্যবহার, তাকে কিন্তু কুরবানি করতে দেব না। বলে আমি আল্লাহর কাছে ওয়াদা করেছি, এই ওয়াদা আমি পূর্ণ করব কেমন করে? বলে ওই বাড়িতে একটা বিরাট বড় পণ্ডিত রয়েছে, বিরাট বড় জ্ঞানী মানুষ রয়েছে, তার কাছে যাও, তার ফয়সালা তোমাকে দিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে নিয়ে পণ্ডিতের বাড়ি গেলেন। পণ্ডিত ভাই, এমন ওয়াদা করে নিয়েছি, আমার আব্দুল্লাহকে আমি আল্লাহর রাস্তায় কুরবানি করব, কিন্তু মক্কার মানুষেরা কুরবানি করতে দিচ্ছে না, এর ব্যবস্থা কি হবে, এর উপায় কি হবে? বলে ভাই, তুমি যদি ওয়াদা করেছো, তুমি বাড়িতে যে একটা লটারি চালু করে দাও। সুবহানাল্লাহ। একটা খেল খেলো। বলে কেমন খেল? বলে একদিকে লেখা থাকবে আব্দুল্লাহর নাম, অপর দিকে 10টা উটের নাম। যদি আব্দুল্লাহর নাম লেখা উঠে, তুমি আবারও 10টা উট আল্লাহর রাস্তায় কুরবানি করবে, আবার লটারি চালবে, আবার যদি আব্দুল্লাহর নাম আসে, আবারও তুমি 10টা উট কুরবানি করবে। এরকম করে লটারি চালতে 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 যখন 90টা উট হয়ে গেছে, 90টা হওয়ার পরে পরে যখন আরেকবার চাইলে দিয়েছে লটারিটা, বাবাজি উটের নাম চলে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে সুবহানাল্লাহ। উটের নাম চলে এসেছে। আব্দুল মুত্তালিব বলছে আলহামদুলিল্লাহ, একটা কেন, দুটা কেন, 100 কেন, 1000 যদি উট কুরবানি দিতে হতো, আমি আল্লাহর রাস্তায় কুরবানি করতাম, কিন্তু আমার ছেলেকে যদি কুরবানি করি, মক্কার মানুষেরা আমাকে মানবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজি আমার ভাইজানেরা গভীর মনোযোগ দিবেন বাবা। আব্দুল মুত্তালিব নিজের সন্তানকে আর কুরবানি করল না, এক এক করে 10 করে 100টা উট জবাই করে দিল, আল্লাহর রাস্তায় জবাই করে দিল। আব্দুল মুত্তালিব বেঁচে গেল, আব্দুল্লাহ বেঁচে গেল। আব্বাজি আমার ভাইজানেরা এমন করে চলতে 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 আব্দুল মুত্তালিবের ছোট ছেলে আব্দুল্লাহর যেন দেখতে দেখতে বয়স কমসে কম 25 বছর হয়ে গেল। সুবহানাল্লাহ। কত বছর হলো? 25 বছর। 25 বছর। সবথেকে বড় ছেলের নাম হচ্ছে হারিস, আর সবথেকে ছোট ছেলের নাম আব্দুল্লাহ। যখন আব্দুল্লাহর 25 বছর বয়স হয়ে গেল, তখন একটা বাপ মায়ের মাথায় টেনশন, একটা চিন্তা যে আমার মেয়ে বড় হয়েছে, আমার মেয়ের বিয়ে দিতে হবে। আব্দুল্লাহ বড় হয়েছে, আব্দুল্লাহর বিবাহ দিতে হবে। আব্দুল্লাহ বিবাহের কথা কোনোদিন কিছু বলে না। এই নিয়ে কিন্তু আব্দুল মুত্তালিব টেনশনে পড়ে গেল, চিন্তায় পড়ে গেল। কারণ এত সুন্দর নুরানি চেহারা ছিল, মক্কার মহিলারা আব্দুল্লাহকে বিবাহ করার জন্য পাগল পারা হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু বলুন তো, নবীর মা হতে গেলে নসিবের দরকার আছে কিনা? কথা বলেন। নবীর উম্মত হতে গেলে নসিবের দরকার আছে কিনা? বাবাজি নবীর মাহফিলে বসতে গেলে নসিবের দরকার আছে কিনা? আছে না? আব্বাজি আমার ভাইজানেরা, আব্দুল মুত্তালিব যেন বারান্দার পাশে বসে বসে কান্না করে, চোখের পানি ফেলে কান্না করে। আব্দুল মুত্তালিব দেখতে পেলেন আমার ছোট্ট বেটা আব্দুল্লাহ
দুইটা বন্ধু রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায় আর তাদেরকে যেন জিজ্ঞাসা করতে লাগলো, ও আব্দুল্লাহর বন্ধুরা, তোমরা শোনো, তোমাদের কি বিবাহ হয়েছে? বলে, হ্যাঁ হুজুর, আমাদের বিবাহ হয়ে গিয়েছে। বলে, আমার বেটা, অর্থাৎ তোমাদের বন্ধু আব্দুল্লাহর দেখতে দেখতে 25 বছর বয়স হয়ে গেল, কিন্তু সন্তানটা আমার বিবাহের কথা বলে না। আমি বাপ লজ্জাতে বলতে পারি না। ও আব্দুল্লাহর বন্ধুরা, তোমরা কি আমার সন্তানের বিবাহের কথাটা কি তার কানে তুলে দিতে পারবে? যদি তুলে দিতে পারো তাহলে তখন তোমাদেরকে আমি 10টা করে টাকা দিব। কত? 10 টাকা দিব, এবং কি তোমাদের 10টা করে মক্কা শহরের বড় বড় খেজুর দিব। জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তখন 10 টাকা মানে বিরাট ব্যাপার, ঠিক কি না? তখনকার 10 টাকা মানে অনেক টাকা। সোনার চান বন্ধুরা, আমার সুখী মানুষেরা, আব্দুল মুত্তালিব এই কথা বলার সঙ্গে সঙ্গে বাবাজি তার বন্ধুরা যেন আব্দুল্লাহর কাছে চলে গেলেন। যাওয়ার পরে সালাম দেয়, আসসালামু আলাইকুম বন্ধু, কেমন আছো? কি করতে আছো? খাওয়া দাওয়া করেছো কিনা? বলে, ভালো আছি। বলো, কি বলতে চাও? বলে, ও আব্দুল্লাহ, বহুদিন থেকে তোমার সঙ্গে সাক্ষাৎ হয় নাই, বহুদিন তোমার সঙ্গে দেখা হয়নি গো। একটা জিনিস জানতে ইচ্ছা করেছে, আমরা তো বিবাহ করে নিয়েছি, আমাদের সন্তানাদি হয়ে গিয়েছে। আব্দুল্লাহ, তুমি কি বিবাহ এখনো করনি? জোরে বলো সুবহানাল্লাহ। তুমি কি এখনো বিবাহ করনি গো? আব্দুল্লাহ বলে, ভাই রে, বিবাহ করে নিয়েছি। বলে, কখন বিবাহ করে নিয়েছো? তোমার বিবাহ হয়নি, তোমার আব্বা বলল, তোমার কাছে পাঠাইলো বিবাহর প্রস্তাবটা যেন তোমার কানে দি, তুমি যেন বিবাহ করতে যাও। আব্দুল্লাহ বলে, ও বন্ধুরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আব্দুল্লাহর বিবাহ হয়ে গেছে। বলে, মিথ্যা কথা কেন বলো? বলে, মিথ্যা কথা কেন বলবো? আমার বিবাহ হয়ে গিয়েছে। বলে, কার সঙ্গে হয়েছে? বলে, এমন জনের সঙ্গে হয়েছে যার বাপের নাম হলো আব্দুল ওয়াহাব বিন জুহুর। জোরে বলো সুবহানাল্লাহ। আব্দুল ওয়াহাব বিন জুহুর, তার একটা কন্যা সন্তান রয়েছে যার নাম হলো আমিনা। তার বাড়ি হলো মক্কা, তার বাড়ি হলো মদিনা শহরে। বলে, কেমন করে বিবাহ হলো? কখন বিবাহ হলো? আব্দুল্লাহ বলে, বন্ধুরা রে, আমার বিবাহ স্বপ্নের যুগে আমার আল্লাহ আসমানে দিয়েছেন। জোরে বলো, কত দূরের কোন মানুষের যদি বিবাহ আসমানে হয় তাহলে কি লোক মানবে না? মানবে? তোমার বেটি যদি বলে আমার প্রেমিকার সঙ্গে, বা আমার বহিন যদি বলে আমি অমুক জনকে ভালোবাসি, তার বাড়ি হলো বাংলাদেশে, তার বাড়ি হলো কলকাতাতে, বলে বিবাহ হয়ে গিয়েছে। বলে, কেমন ভাবে বিবাহ হলো? বলে, ফোনে ফোনে কবুল বলে নিয়েছি। তুমি কি মানবে? মানবে? ফোনে ফোনে যদি কবুল বলে নেয় তুমি কি মানবে? বিবাহ করতে গেলে সাক্ষীর দরকার আছে কি নাই? আছে না? বিবাহ করতে গেলে একটা সমাজের দরকার আছে, ঠিক কি না? উকিলের দরকার আছে, সমাজের দরকার আছে। তুমি যদি বলো মোবাইলে আমি কবুল বলে বিবাহ করে নিয়েছি, তার সাথে ঘর সংসার করলে লোক কি মেনে নিবে? কথা বলে, এইদিকে ধ্যান দেন। লোক কি মানবে? মানবে না। আব্দুল্লাহ বলছে আমার বিবাহ আসমানে হয়েছে। সুবহানাল্লাহ বলে। বন্ধুরা আশ্চর্য চলে গেল যে আমার বন্ধু বিবাহ আসমানের মধ্যে হয়েছে, এটা কেমন কথা? কোনদিন শুনলাম না যে জমিনে আসমানে কারো বিবাহ হয়, কিন্তু তুমি আব্দুল্লাহর বিবাহ আসমানে হয়েছে, এটা কেমন কথা? বলে, হ্যাঁ ভাই, আমি স্বপ্নের মধ্যে দেখেছি হযরত ইব্রাহিম নবী এসে আমাকে কানে কানে বলেছে যে তোমার বাপ যদি তোমাকে বিবাহের কথা বলে খবরদার তুমি বিবাহ করবে না, কারণ আল্লাহ পাক তোমার বিবাহ আসমানের মধ্যে ঠিক করে দিয়েছে।
সুবহানাল্লাহ আরো জোরে বলো সুবহানাল্লাহ আব্দুল মুত্তালিবের কাছে বন্ধুরা যেন গুটি গুটি পায়ে চলিয়ে গেলেন। যাওয়ার পরে বলে, হুজুর আসসালামু আলাইকুম, বেয়াদবি ক্ষমা করবেন, আপনি মিথ্যা কথা কেন বললেন? বলে, আপনার ছেলের নাকি বিবাহ হয়ে গিয়েছে। বলে, কে বললো রে বেটা? বলে, আপনার বেটা বললো আপনার ছেলের বিবাহ হয়ে গিয়েছে। বলে, আমি জানি না আমার আব্দুল্লাহ কখন বিবাহ করে নিয়েছে, আব্দুল্লাহ কখন বিবাহ করে নিয়েছে। আব্দুল মুত্তালিব টেনশনের মধ্যে পড়ে গেল, চিন্তার মধ্যে পড়ে গেল যে আমার সন্তানের একটাই সন্তান, মাত্র একটা সন্তান বাকি রয়েছে, ছোট ছেলে, বড় আনন্দ করে বিবাহ দিব, কিন্তু আমার আব্দুল্লাহ কখন বিবাহ করে নিল? আব্দুল্লাহকে বাড়ির মধ্যে ডেকে আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করে, বেটাও তোমার কাছে বন্ধুদেরকে পাঠিয়েছিলাম তোমার বিবাহর কথা জানার জন্য, তুমি নাকি বলেছো তোমার বিবাহ হয়েছে। বলে, আব্বা হুজুর ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন, আমার বিবাহ আমার আল্লাহ আসমানে দিয়ে দিয়েছে। বলে, পৃথিবীর মানুষেরা আসমানের বিবাহ মানবে না রে, জমিনে তোমাকে বিবাহ করতে হবে। বলো তোমার বিবির নাম কি? বলে, আমিনা। বলে, তার বাড়ি কোথায়? বলে, মদিনা। জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলে, তার বাড়ি হলো মদিনা, তার আব্বার নাম হলো আব্দুল্লাহ বিন জুহুর। সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ। আব্দুল ওয়াহাব বিন জুহুর নামটা মনে রাখবেন, আমিও ভুলে যাচ্ছি মাঝে মাঝে। আব্দুল বুঝতে পারলেন? আব্দুল্লাহ বিন ওয়াহাব বিন জুহুর কার বাপের নাম? আব্দুল্লাহ। আব্দুল্লাহর শ্বশুরের নাম, আমিনার বাপের নাম। বুঝতে পারলেন? জি। আব্বাজি আমার ভাইজানেরা, আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করে, বেটা তাদের বাড়ি কোথায়? বলে, মদিনাতে। বলে, তোমার বাড়ি হলো মক্কাতে আর তোমার শ্বশুর বাড়ি হলো মদিনাতে। এই কেমন কথা বাবা? এই বিবাহ কিন্তু মক্কার মানুষেরা মানবে না। বলে, আব্বা হুজুর মক্কার মানুষেরা যদি না মানে তাতে আমার কিছু যাই আসে না। আমাকে হযরতে ইসমাঈল হযরতে ইব্রাহিম নবী এসে কানের মধ্যে বলে দিয়ে গিয়েছে, আব্বা যদি বিবাহর কথা বলে খবরদার তুমি বিবাহতে রাজি হবে না, কারণ তোমার বিবাহ আমার আল্লাহ আসমানে দিয়েছে। আব্দুল মুত্তালিব যেন টেনশনের মধ্যে পড়ে গেল, চিন্তায় পড়ে গেল। বলে, আব্বাজি আমি মদিনাতে যাব, তোমার শ্বশুরের সঙ্গে কথা বলবো, শ্বশুরের সঙ্গে কথা বলে আমিনার বিবাহ তুমি আব্দুল্লাহর সঙ্গে দিয়ে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। গুটি 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 পায়ে আব্দুল মুত্তালিব যেন সন্তানকে বাড়ির মধ্যে রেখে কমসে কম 325 কিলোমিটার রাস্তা মক্কা থেকে মদিনা আব্দুল মুত্তালিব চলতে শুরু করলো। চলতে 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 মদিনা শরীফে হাজির হয়ে গেল। দেখে মদিনা শরীফ শহর শুনশান শহর, কোন মানুষকে দেখতে পাই না। কোন মানুষকে জিজ্ঞাসা করবে যে কোন মানুষকে জিজ্ঞাসা করবে আমিনার বাড়ি কোনটা, আমিনার বাড়ি কোনটা, কেউ যদি বলতে না পারে আমি কাকে জিজ্ঞাসা করব? বাবা আব্দুল মুত্তালিব খোদার কসম বাবার মাইথের মধ্যে এসেছে এমন জনকে জিজ্ঞাসা করেছে যেই পুরুষটা হলো, যেই বাবাটা হলো আমিনার বাবা। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এমন লোককে যে জিজ্ঞাসা করেছে ওইটা হলো আমিনার বাবা। আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করছে, হুজুর ভাই আমি মক্কা থেকে এসেছি মদিনাতে একটা মেয়ে দেখার জন্য। বলে, কোন মেয়ে দেখার জন্য এসেছেন? বলে, আমি আমিনা বলে একটা মেয়েকে দেখতে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আব্দুল ওয়াহাব ইবনে জুহুর বলতে আছেন তার বাপের নাম কি? বলছে ওয়াহাব ইবনে জুহুর। যেই লোকটাকে জিজ্ঞাসা করছে ওটাই কিন্তু আমিনার বাবা। সুবহানাল্লাহ। তখন তার আব্বা বলছে যে আপনার বাড়ি কোথায়? বলে, মক্কাতে। বলে, আপনার নাম? বলে, আব্দুল মুত্তালিব। বলে, আপনার সন্তানের নাম, যার সাথে বিবাহ দিবেন তার নাম? বলে, আব্দুল্লাহ।
বলে বাড়ি মক্কাতে। বলে আপনি যেই প্রস্তাব নিয়ে এসেছেন সেই মেয়েটার কিন্তু বিবাহ ঠিক হয়ে গেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ আমিনার বিবাহ ঠিক হয়ে গেছে। আপনি চিনলেন কি করে, জানলেন কি করে? বলে আমি হলাম আমিনার বাবা, জোরে বলুন সুবহানাল্লাহ। বলে আমি শুনেছি আমিনার নাকি বিবাহ হয় নাই গো, আপনি কেমন করে জানলেন? আমি তো আমিনার বাবা, আমি জানি আমার বেটির বিবাহ হয়ে গিয়েছে। বলে কোথায় হয়েছে? বলে আসমানে আমার মেয়ের বিবাহ হয়েছে। বলে যার সঙ্গে বিবাহ হয়েছে তার নাম কি? বলে আব্দুল্লাহ। বলে তার বাবার নাম কি? বলে আব্দুল মুত্তালিব। কিন্তু আব্দুল মুত্তালিব এমন একটা ব্যক্তি, এমন একটা পরেশগার ব্যক্তি যেই নাকি কাবা ঘরের খাদিম, জোরে বলুন সুবহানাল্লাহ। ওই আমিনার বাবা যেন আব্দুল মুত্তালিবকে জড়িয়ে ধরে নিয়েছে। বাবাজি আব্দুল মুত্তালিব আমিনার বাবাকে জড়িয়ে ধরে নিয়ে বিহাই বিহাই অনেক আনন্দের মজা গল্প করতে আছে। আমিনার বাবা বলে আপনি আমাকে জড়িয়ে ধরছেন কেন? বলে আমি হলাম আব্দুল্লাহর বাবা আব্দুল মুত্তালিব, আমার সন্তানের বিবাহ আসমানে হয়েছে, আপনার মেয়ের বিবাহ আসমানে হয়েছে। আপনি একটু খোলাসা করে বলুন তাদের বিবাহ আসমানে হলো কি করে? বলে আমি হলাম আমিনার বাবা, স্বপ্নের মধ্যে এসে দেখেছি হযরত ইব্রাহিম নবী আমাকে এসে কানে কানে বলে দিয়েছে তোমার কন্যা সন্তান বড় হয়েছে, তোমার আমিনা বড় হয়েছে, খবরদার তুমি তোমার মেয়ের বিবাহ দিবে না। বলে কেন বিবাহ দিব না? বলে এমন একটা সন্তানের সঙ্গে বিবাহ ঠিক করেছে যার নাম হলো আব্দুল্লাহ, তাদের বিবাহ তুমি অন্য কারোর সাথে দিও না, তাদের বিবাহ আমার আল্লাহ পাক আসমানে ঠিক করে দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলতেছে ওগো বিহাই তোমরা বলতে আসো আমরা বলতে আসি তাদের বিবাহ আসমানে হয়েছে, কিন্তু মক্কার নগরের মানুষেরা তো মানবে না, মদিনার মানুষেরা তো মানবে না, তাদের বিবাহ তো জমিনে করাতে হবে। বলে হ্যাঁ তাদের বিবাহ জমিনে করাইতে হবে। আব্দুল মুত্তালিব যেন আব্দুল্লাহকে ডাকা হলো, আব্দুল্লাহ মদিনা শরীফে এসে হাজির হয়ে গেল। আমার আল্লাহ পাক বলতে আছে ও আব্দুল্লাহ তুমি আমিনাকে বিবাহ করবে, তোমার সাক্ষী কোথায়? হযরত জিবরাইল আমিন বলতে আছে আল্লাহ গো এমন একটা ব্যক্তির বিবাহ তুমি লাগিয়েছো যেই নাকি মুহাম্মাদের বাবা, জোরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যেই নাকি মুহাম্মাদের বাবা, একটা নয় দুটা নয় 11টা সন্তান, যাদের চেহারার মধ্যে নূরে মুহাম্মদ নাই, এমন একটা সন্তানের সঙ্গে আমিনার বিবাহ ঠিক করেছো যার কপালে নাকি নূরে মুহাম্মদ রয়েছে। জিবরাইল আমিন বলেন আল্লাহ গো আর কোন মানুষের সাক্ষীর দরকার নাই, আমি জিবরাইল সাক্ষী হয়ে দাঁড়াবো। আল্লাহ পাক বলেন জিবরাইল রে তুমি ফেরেশতা মানুষ, তুমি কেমন করে সাক্ষী হবে? বলে আমি মানুষ রূপে জমিনের বুকে যাব, আব্দুল্লাহর সাক্ষী হয়ে আমিনার সঙ্গে আব্দুল্লাহর বিবাহ দিব, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতে আছে জান্নাত থেকে 4টা মহিলা পাঠিয়ে দাও যারা নাকি বাবাজি সুন্দর করে একটা পালকি তৈরি করবে, ওই পালকিটা জান্নাত থেকে আসবে, ওই পালকির মধ্যে আমিনার এবং আব্দুল্লাহর বিবাহ আমার আল্লাহ পাক দিয়ে দিবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনা শরীফ থেকে আব্দুল্লাহ যেন বিবাহ করে মক্কা নগরে চলে আসলেন। বাবা অনেক লম্বা চওড়া ঘটনা, মুখতাসার করে দিচ্ছি শুনে রেখে দেন। বিবাহ করে চলে এসেছেন, রাওয়াইতের মধ্যে এসেছেন আব্দুল্লাহ যখন আমিনাকে বিবাহ করে মক্কা নগরে নিয়ে আসেন, বহুদিন যাবত আমিনা কিন্তু বাপের বাড়ি ঘুরতে যায়নি। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ গরিব মানুষ, খেটে খায় বাবা, 4টা 5টা ভাই, 11টা ভাই ব্যবসা করে। আব্দুল মুত্তালিব যেন কাবা ঘরের খিদমত করে, আব্দুল্লাহ যেন ব্যবসা করে। 5-6টা ভাই আব্দুল মুত্তালিবকে সে বলে ও আব্দুল্লাহ
তুমি তো বিবাহ করে নিয়েছো, তুমি কি কাজ কামে যাবে না? তার আগে বলা হয়েছে আমিনাকে যখন বিবাহ করে নিয়ে আসে আব্বাজি আমার ভাইজানেরা, আব্দুল্লাহ যখন আমিনার কপালের মধ্যে চুমু খেলো, আল্লাহ পাক বলেন আমিনার গর্ভের মধ্যে আমার নূরে মুহাম্মদ চলে এলো। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত মৌলানা জিয়াউর রহমান সাহেব কিবলা মিষ্টি হুজুর জিন্দাবাদ। আমিনার পেটের মধ্যে যেন নূরে মুহাম্মদ চলে এলো। বাবাজি দুঃখের বিষয় হলো এটাও, বাড়িতে খাবার ছিল না, টাকা পয়সার অনেক দরকার ছিল। আব্দুল মুত্তালিবের বড় ছেলে হারিস বলতে আছে, আব্দুল্লাহ ছোট ভাই শোনো, আমরা দেশে যাব ব্যবসার উদ্দেশ্যে, সেই দেশটার নাম হলো সিরিয়া। সিরিয়াও বলা হয়, তাকে আরেকটা কি ভাষায় বলছে, সিরিয়ায় শাম, শাম দেশ বলছে, যে মক্কা থেকে শাম দেশে আব্দুল মুত্তালিব যাবে ব্যবসা করার জন্য। এই দিকে আবার লম্বা চওড়া ঘটনা, আব্দুল মুত্তালিব 10টা সন্তানকে সুন্দর করে লাইন করে উদ্ধার করিয়ে দিলেন, আর যেন তারা শাম দেশের উদ্দেশ্যে ব্যবসা করতে চলে গেলেন। আর নবী মুস্তাফা আব্দুল মুত্তালিবের বৌমা অর্থাৎ আমিনার পেটের মধ্যে চলে এলো, আর আব্দুল্লাহ যেন মক্কা নগর থেকে শাম দেশে চলে গেলেন। যাওয়ার পরে কিন্তু আমার আমিনা কিন্তু এতিম হয়ে গেলেন। কথা বুঝতে পারলেন? লম্বা চওড়া ঘটনা। এইদিকে যদি এখন আবার চলে যায় আবার কিন্তু 1 ঘন্টা সময় লেগে যাবে। আব্বাজি আমার ভাইজানেরা, ওই দিক সেই দিক না যে গভীর মনোযোগ দিবেন। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা আমিনার গর্ভে চলে এলেন। আমিনা যখন খবর পেল, সমস্ত মক্কার বাসীরা যারা কাজ করতে গিয়েছিল সবাই ফিরে চলে এলো, আমার দাদারা চলে এলো, আমার ছোট ভাইয়েরা চলে এলো, কিন্তু আমার স্বামী কেন এলো না? স্বামী তো দুনিয়া থেকে বিদায় নিয়ে গিয়েছে, আমিনা এতিম হয়ে গিয়েছে, মুহাম্মদ এতিম হয়ে দুনিয়াতে আগমন করবে। আমার আল্লাহ পাক বলে আমিনা, 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 তুমি টেনশন করিও না, তুমি চিন্তা করিও না, আমি আল্লাহ পাক তোমার দুঃখ কষ্ট সব দূর করে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, সব ভাই যেন বাড়িতে ফিরে এলো, আব্দুল্লাহ বাড়িতে আর ফিরে আসলো না। আব্বাজি একটা আংটি পাঠিয়ে দিল, আর হারিস যেন বলতে আসে আমিনা, তোমার স্বামী আর দুনিয়াতে বেঁচে নাই, দুনিয়া থেকে ইন্তেকাল করে চলে গেছে। আমিনা যেন টেনশন করে, আমিনা যেন চিন্তা করে, গো দাদা তোমরা কেমন করে আমার স্বামীকে নিয়ে গেল? তোমরা কাজে গেলা, ব্যবসার উদ্দেশ্যে গেলা, গো দাদা সবাই চলে এলা, আমার স্বামী কেন এলো না? একদিন নয়, দুদিন নয়, মাত্র 3টি মাস হয়েছে বিবাহ হওয়া, আমার পেটে যে সন্তানটা রয়েছে, আব্বা কাকে বলে ডাকবে গো? আব্বার আদর পাবে না। আমিনা চিন্তা করে, টেনশন করে গো। আব্দুল মুত্তালিব বলে বৌমা তুমি টেনশন করিও না, চিন্তা করো না, হায়াতের মালিক তো আমার আল্লাহ, মৌতের মালিক তো আমার আল্লাহ, আল্লাহর কাছে আমার সন্তান চলে গিয়েছে, তুমি চিন্তা করিও না, তোমার দুঃখ কষ্ট আমি আব্দুল মুত্তালিব কখনো হতে দেব না। একবার মহব্বতের জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমিনার গর্ভে যেন দয়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চলে আসলো। আমিনা যেন খবর পাই, আমিনা যেন খবর পাই যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো জাহানের বাদশা নবী, কামলিওয়ালা নবী আমিনার গর্ভের মধ্যে এসেছে। আমিনা বুঝতে পারে না, আদম নবী সুসংবাদ দেয়, আমিনা তুমি চিন্তা করিও না, টেনশন করিও না, তোমার স্বামী নাই, তোমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কিন্তু এমন একটা মানুষ তোমার পেটের মধ্যে এসেছে যার প্রিয় আমার আল্লাহ পাক, জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার গর্ভের মধ্যে
এমন একটা নবীকে আমার আল্লাহ দিয়েছে যেই নাকি দো জাহানের বাদশা নবী, যেই নবীকে সৃষ্টি না করিলে আমার আল্লাহ আসমান বানাইতো না, জমিন বানাইতো না, জান্নাত বানাইতো না, জাহান্নাম বানাইতো না, সারা কুল কায়নাতকে বানাইতো না গো আমিনা। তুমি চিন্তা করিও না, তোমার ইজ্জত তোমার মান সম্মান আমার আল্লাহ বাড়িয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমিনা যেন বুঝতে পারে না পেটের মধ্যে বাচ্চা রয়েছে কিনা। আমিনা শুধু সুসংবাদ পায়, ফেরেশতারা সুসংবাদ দেয়, পাখিরা সুসংবাদ দেয়, জঙ্গলার বাঘেরা, জঙ্গলার হরিণেরা আমিনাকে যেন সুসংবাদ দেয় রহমাতাল লিল আলামিন। মা হতে চলেছো, তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো চিন্তা নাই, আল্লাহ পাক তোমার দুঃখকে দূর করে দেবে। আমিনা পেটের মধ্যে হাত দেয়, পেটের মধ্যে কোনো রকম বাচ্চা আছে কিনা বুঝতে পারে না। আমাদের কুতুবপুরের মা বোনদের বা আমাদের আসামের মা বোনদের পেটে যদি 1 মাসের বাচ্চা হয় বোঝা যায়, 2 মাসের বাচ্চা হলেও বোঝা যায়, 3 মাসের বাচ্চা হলেও বোঝা যায়, 7 মাসের বাচ্চা হলেও বোঝা যায়। কথা বলেন ঠিক কিনা? ঠিক তাই না গো? জি। কিন্তু আমিনা বলেন আমি এত সুসংবাদ পাই, পেটের মধ্যে ভারী হয় না, পেট কিন্তু আমার ব্যথা করে না, আমার কোনো রকম সমস্যা হয় না। যখন 10টি মাস পেরিয়ে গেল আর কত সুন্দর সুন্দর সুসংবাদ পেলাম। সেই দিন আমার কামলিওয়ালা নবী 12 রবিউল আউয়ালে সোমবারের দিন সকালে শুভ শাদীকে আব্দুল্লাহর বাড়িতে আমিনার বাড়িতে যখন ভূমিষ্ঠ হবেন আমার আল্লাহ পাক একটা নয় দুটা নয় 4টা মহিলা জান্নাত থেকে পাঠিয়ে দিয়েছে আমিনাকে গাইড করার জন্য। আমিনার বাড়িতে এসে দরজার মধ্যে আওয়াজ দেয়, আমিনা দরজা খুলে বলে কে আপনারা? বলে চিনলে না গো আমিনা, তুমি চিনলে না গো তুমি আদম নবী বিবি গো আমি হাওয়া নামটি জানি। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটা মহিলা যখন বলল আমিনা তোমার কাছে আমার আল্লাহ পাঠিয়েছে, বলে আপনার নাম কি? বলে চিনলে না গো আমিনা দেবী, চিনলে না গো তুমি ইসমাইল নবীর আমাগো আমি হাজারা নামটি জানি। জোরে বলুন। এমন করে সুসংবাদ দিতে শুরু করে দিল। বাবাজি আর বলতে আছে আমিনা গো আমরা একা আসি নাই, আমরা কিন্তু তোমার জন্য জান্নাতি শরবত নিয়ে এসেছি। জোরে বলুন আহা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জান্নাতি শরবত আমিনা তুমি পান করে নাও। আমিনা যখন জান্নাতি শরবতটা পান করে নিল আব্বাজি শুভ শাদী চলে এলো। আল্লাহ পাক বলতে আছেন নবী মুস্তাফা দুনিয়াতে আগমন করার সময় হয়ে গিয়েছে। ও জিব্রাইল দেরি করিও না, ও মিকাইল দেরি করিও না, ও ফেরেশতারা তোমরা দেরি করিও না, মক্কা নগরে যাও। মক্কা নগরে যে কামলিওয়ালা নবী যখন দুনিয়াতে আগমন করবে তোমরা চুপচাপ বসে থাকবে না, তোমরা দরুদ ও সালাম পাঠ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জিব্রাইল আমিন একা আসলো না, 3টা ঝান্ডা নিয়ে আসলো। একটা ঝান্ডা মাশরিকে লাগিয়ে দিল, একটা ঝান্ডা মাগরিবে লাগিয়ে দিল, আর একটা ঝান্ডা আল্লাহর কাবা ঘরে ছাদের উপরে লাগাইলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো ফেরেশতারা যেন আমিনার বাড়ির পাশে এসেছে আমিনাকে গাইড করার জন্য, আমিনাকে হেল্প করার জন্য। কামলিওয়ালা নবী যখন দুনিয়াতে আগমন করবে গো ফেরেশতা চুপ থাকবে না, চুপ থাকবে না, আল্লাহর রাসূলের প্রতি দরুদ ও সালাম পাঠ করবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রব্বানা। ইমানদারগণ জুলুস করো না। সুবহানাল্লাহ। বাজানো জিবরাইলকে বলে শোনো না
নবীর জন্য দরুদ তোমরা পড়ো না প্রথম করছেন আমার রব্বানা জোরে বলুন সুবহানাল্লাহ আপনারা টাকাও দিবেন না সুবহানাল্লাহ বলবেন না এটা কেমন কথা একবার জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন আব্বাজি আমার ভাইজানেরা থামা যাবে না একটু পরে বাবা এমন একটা বক্তা আপনাদের সম্মুখে আসবে যার চেহারা যেমন দেখতে সুন্দর তার কালামও তেমন সুন্দর জোরে বলুন মারহাবা মারহাবা জোরে বলুন নবী মুস্তাফা কামলিওয়ালা যখন দুনিয়াতে আগমন করলেন বাবা আমিনা বলতেছে পৃথিবীর মানুষেরা শোনো আমার নবী কামলিওয়ালা যখন দুনিয়াতে আগমন করলো আমি আমিনা বুঝতে পারলাম না কারণ আমাদের মা বোনরা যখন দুনিয়াতে সন্তান ভূমিষ্ঠ করে অনেক যন্ত্রণা হয় অনেক পেটে বেদনা করে আমিনা বলে চুল পরিমাণ কষ্ট বুঝতে পারলাম না জোরে বলুন বেশক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কেন বুঝতে পারলো না চুল পরিমাণ কষ্ট বুঝতে পারলো না সুবহানাল্লাহ ভাইজান আমার 500 টাকা দিয়েছে একবার নারা লাগান নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারা এইজন্য লাগালাম যেন আপনারাও দেন বুঝতে পারলেন একবার দরুদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মদ হরদম ज़बान से निकालो पाक नबी मुहम्मद हरदम ज़बान से निकालो शाफियाना मुहम्मद আব্বাজি আমার ভাইজানেরা আমিনা বলতে আছে নবী মুস্তাফা দুনিয়াতে আগমন করলো আমি আমিনা অনুভব করতে পারলাম না আমি আমিনা বুঝতে পারলাম না দয়াল নবী আমার দুনিয়াতে আগমন করলো আমি দেখতে পেলাম আমার মুহাম্মদ যখন দুনিয়াতে আগমন করলো এমন জান্নাতি পোশাক নিয়ে আগমন করলো সেই এর পূর্বে আমি কোন সন্তানকে এমন জান্নাতি পোশাক পরিয়ে দেখাই নাই কারণ দুনিয়াতে যখন সন্তানরা আগমন করে সন্তান যখন ভূমিষ্ঠ হয় উলঙ্গ অবস্থায় হয় কথা বলেন ঠিক হয় না গো জি উলঙ্গ অবস্থা হয় কিন্তু মুহাম্মদ নবী আমার জান্নাতি পোশাক পরেছিল কে যেন মাথাটা আশ্রিয়ে দিয়েছিল কে যেন আমার মুহাম্মদকে আতর লাগিয়ে দিয়েছিল খুশবু লাগিয়ে দিয়েছিল আমি আমিনা দেখতে পেলাম আমি আমিনার নারীর সঙ্গে মুহাম্মাদের কোনো সম্পর্ক ছিল না না সুবহানাল্লাহ বেশক বেশক বাবাজি মায়ের সঙ্গে সন্তানের নারীর যদি সম্পর্ক না থাকে সেই সন্তান বাঁচার সম্ভাবনা আছে নাকি জি না আছে জি না আপনি যদি নার্সে হোমে ডেলিভারি হন বাবা আপনি যদি ডেলিভারি নার্সে হোমে হন ডাক্তার যদি আপনার সিজার করে বাচ্চা নেয় আব্বাজি আমার ভাইজানেরা দেখে বাচ্চা দুনিয়াতে আসার পরে 5 মিনিট যদি না কান্না করে 10 মিনিট যদি কান্না না করে ডাক্তাররা কিন্তু পিঠের মধ্যে জোরে জোরে থাপড়াতে শুরু করে জি জি ঠিক না জি জোরে জোরে থাপড়ায় পিঠের মধ্যে ঠ্যাং ধরে এত জোরে জোরে থাপড়ায় যে বাচ্চা যতক্ষণ না কান্না করবে ডাক্তার কনফার্ম নয় যে বাচ্চা বেঁচে আছে কিনা জি বেশক যখন বাচ্চা কেঁদে উঠলো তখন ডাক্তার বলল যে হ্যাঁ সন্তান বেঁচে আছে আমার মুহাম্মদ যখন দুনিয়াতে আগমন করে খোদার কসম মিষ্টি হাসি দিল মিষ্টি ভাবে হাসলো আমি দেখলাম মুহাম্মদের হাসিতে আমার পুরো ঘরটা আলো হয়ে গেল আহা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ মুহাম্মদ এমন ভাবে দুনিয়াতে আগমন করলো আসার পরে দেখি সাজদার মধ্যে চলে গেল সাজদার মধ্যে যাওয়ার পরে কি যেন গুনগুন করে বলতে শুরু করলো আমি আমিনা কান লাগিয়ে শুনি আমার মুহাম্মদ যেন রব্বি হাবলি উম্মতি বলে কান্না করতেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেশক আপনি বেশক আপনার ইমামকে জিজ্ঞাসা করবেন হুজুর রব্বি হাবলি উম্মতির মানে কি ইমাম জবাব দিবে রব্বি হাবলি উম্মতির মানে হলো এটাই যে আল্লাহ
আমার উম্মতদেরকে তুমি আমার হালতে করে দাও জোরে বলুন সুবহানাল্লাহ হ্যাঁ নবী মুস্তাফা দুনিয়াতে আগমন করার পরে মক্কা নগরে যেন খুশিতে খুশি জমে গেল খুশিতে খুশি জমে গেল ফেরেশতারা যেন সালাম পড়তে লাগলো আজ আমিনার ঘরে মা আমিনার ঘরে আজ আমিনার ঘরে মা আমিনার ঘরে হুর পরীর মেলা রে নূরের দলাই দলে নবী নূরের দলাই দলে নবী নবী সাল্লাল্লাহু রে আজ আমিনার ঘরে আপনার একটু বলুন না আজ আমিনার ঘরে আজ আমিনার ঘরে মোহব্বতে বলেন আজ আমিনার ঘরে মা আমিনার ঘরে হুর পরীর মেলা রে নূরের দলাই দলে নবী নূরের দলাই দলে নবী নবী সাল্লাল্লাহু রে আজ আমিনার ঘরে মা আমিনার ঘরে হুর পরীর মেলা রে বিশ্ব নবীর আগমনে কাবা শরীফ ঝুঁকে বলে জোরে বলুন নবী কামলিওয়ালা যখন আগমন করেন আব্দুল মুত্তালিব নিজ চোখে দেখতে পায় কাবা ঘরটা যেন ঝুঁকতে ছিল জোরে বলুন কাবা ঘরটা এমন জায়গায় ঝুঁকতে ছিল আব্দুল মুত্তালিব লক্ষ্য করে দেখলেন আর কারো বাড়ির দিকে নয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যাক আল্লাহ হায়াত দারাজ করুক আব্দুল মুত্তালিব যেন দেখতে পেলেন যে আর কারো বাড়ির দিকে নয় আব্দুল্লাহর বাড়ির দিকে যেন কাবা ঘরটা ঝুঁকতেছিল আরো জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একবার পিছন থেকে বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একবার হাত তুলে বলুন সুবহানাল্লাহ শুনবেন না ছেড়ে দিব শুনবেন আহা বিশ্ব নবীর আগমনে কাবা শরীফ ঝুঁকে বলে বিশ্ব নবীর আগমনে কাবা শরীফ ঝুঁকে বলে দরুদ পড়ো সবাই মিলে দরুদ পড়ো সবাই মিলে কামলিওয়ালা এলো রে আজ আমিনার ঘরে মা আমিনার ঘরে আজ আমিনার ঘরে মা আমিনার ঘরে হুর পরীর মেলা রে আপনাদের কাছে জানতে চাই সেই নবী মুস্তাফার আগমনে আপনারা খুশি না বেজার খুশি সবাই বলেন মারহাবা খুশি না বেজার খুশি তার জন্য বলতে আসি আজ আমিনার ঘরে মা আমিনার ঘরে হুর পরীর মেলা রে নূরের দোলাই নূরের দোলাই দলে নবী নূরের দোলাই দলে নবী নবী সাল্লাল্লাহু রে আজ আমিনার ঘরে মা আমিনার ঘরে হুর পরীর মেলা রে সারি সারি ফেরেশতারা নবীকে সালাম জানাই তারা জোরে বলো সুবহানাল্লাহ হাজার হাজার ফেরেশতা বুঝতে পারলেন সারি সারি ফেরেশতারা নবীকে সালাম জানাই তারা সারি সারি ফেরেশতারা নবীকে সালাম জানাই তারা মারহাবা ইয়া রাসূলুল্লাহ দাঁড়িয়ে সালাম জানাই রে আজ আমিনার ঘরে মা আমিনার ঘরে হুর পরীর মেলা রে ও সোনার চান বন্ধুরা আমার সুখী মানুষের আব্দুল মুত্তালিব যেন দেখতে পেল কাবা ঘরটা যেন আমিনার বাড়ির দিকে ঝুঁকতেছিল আমি আব্দুল মুত্তালিব কনফার্ম হয়ে গেলাম আর এই কারণে কাবা ঘর ঝুঁকে গো আমার আমিনার বাড়িতে কামলিওয়ালা নবী এসেছে সুবহানাল্লাহ কামলিওয়ালা নবী এসেছে বলে
কাবা ঘরটা ঝুঁকতেছিল আব্দুল মুত্তালিব সহ্য না করতে পেরে বাবাজি বয়স্ক মানুষ ঠিকমতো চলতে পারে না ঠিকমতো হাঁটতে পারে না রাওয়ায়াতের মধ্যে এসেছে 100 বছর পেরিয়ে গিয়েছিল 120 বছর পেরিয়ে গিয়েছিল আব্দুল মুত্তালিব মুহাম্মদকে দেখার হবে লাঠি নিয়ে গুটি গুটি পায় আব্দুল্লাহর বাড়ির দিকে যায় আমিনার বাড়ির দিকে যায় রাস্তা দিয়ে আর হেঁটে যেতে পারে না ঠেলাঠেলি করে চতুর্দিকে তাকিয়ে দেখে ওগুলা কিন্তু মক্কার মানুষ নয় ওগুলা আল্লাহর ফেরেশতা জোরে বলুন সুবহানাল্লাহ আব্দুল মুত্তালিব যখন আমিনার বাড়ির দরজার কাছে গেল যাওয়ার পরে দরজাতে আওয়াজ করে আব্দুল মুত্তামিনা ও আমিনা গো আমি জেনে ফেলেছি আমার দাদু জান আমার আব্দুল্লাহর সন্তান দুনিয়াতে আগমন করেছে বড় ইচ্ছা করে দেখার জন্য আমাকে কি তুমি দেখাবে না বলে আব্বাজি এখন দেখতে পাবে না বলে কেন দেখতে পাবে না বলে হাজার হাজার ফেরেশতারা আমার নবীকে সালাম জানাইতেছে বলে সুবহানাল্লাহ হাজার হাজার ফেরেশতারা নবীকে সালাম জানাইতেছে বলে আব্বা তুমি দেখতে পাবে না আব্বাজি নবীকে দেখার জন্য মনটা যেন পাক হয়ে গিয়েছে মনটা যেন আর মানে না আব্দুল মুত্তালিব লাঠি দিয়ে দরজার মধ্যে ধাক্কা মেরে দিয়েছে রাওয়ায়াতের মধ্যে আসে আব্দুল মুত্তালিবকে যেন ফেরেশতারা ধাক্কা মেরে কমসে কম 5 ফুট ফাঁকে ফেলে দিয়েছে আর এমন ভাবে ফেলেছে গো সোনার চাঁদ বন্ধুরা আমার সুখী মানুষেরা একটা নয় দুটা নয় একদিন নয় দুদিন নয় তিন দিন আব্দুল মুত্তালিব বেহুশ হয়ে অজ্ঞান হয়ে পড়েছিল জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাক স্বপ্নের যুগে দেখায় আব্দুল মুত্তালিব গো তুমি কি মুহাম্মদকে দেখতে চাও বলে হ্যাঁ দেখতে চাই বলে মুহাম্মদকে দেখতে হলে সর্বপ্রথম তোমাকে আকিকা দিতে হবে কি দিতে হবে আকিকা আপনারা দেন না জি হ্যাঁ মুহাম্মদকে যদি তুমি দেখতে চাও সর্বপ্রথম তোমাকে আকিকা দিতে হবে আব্দুল মুত্তালিব আকিকা দিয়ে দিল কাবা ঘরের কাছে যে মুহাম্মদকে কোলের মধ্যে নিয়ে আল্লাহকে হুকুম রাখিয়া আল্লাহকে সাক্ষী রাখিয়া মুহাম্মদ নাম জমিনের মধ্যে রেখে দিল আমার আল্লাহ কুদরতি আওয়াজে বলে আব্দুল মুত্তালিব তোমার দাদু জানের নাম তুমি জমিনের মধ্যে মুহাম্মদ রেখেছো আমার প্রিয় মুহাম্মাদের নাম আমি আল্লাহ আসমানে আহমদ রেখেছি কুতুবপুরের মানুষেরা যদি সন্তানের নাম আহমদ রাখে কুতুবপুরের মানুষেরা যদি সন্তানের নাম মুহাম্মদ রাখে আমি আল্লাহ পাক আমার মুহাম্মাদের ওসিলায় আল্লাহ পাক তাকে জান্নাতি করে দেব আমরা তো মুহাম্মদ নাম রাখতে ভালোবাসি না আমরা আহমদ নাম রাখতে ভালোবাসি না আমরা তো লাগবো লাট বল্টু ভেটলু কালো ধলু যে একটু কালো হবে সে কালো যে একটু ধলো হবে সে ধলু যে একটু লম্বা হবে সে লম্বা যে একটু বেটা হবে সে বেটা এগুলাই তোমরা নাম রাখছি খবরদার না শরীয়ত অনুযায়ী যদি আপনি নাম রাখতে পারেন আমার আল্লাহ পাক আপনাকে জান্নাতবাসী করে দিবে আব্বাজি আমার ভাইজানেরা আপনারা কি বক্তার জন্য অপেক্ষা করছেন নাকি বক্তা চাইছেন কি সব লেখা আছে টাইম করা আছে একবার দুরূদ শরীফ পাঠ করুন আল্লাহুম্মা اللهم صل مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد صلوا على हरदन ज़ुबान से निकलो पाक नामे मोहम्मद हरदन ज़ुबान से निकलो
আলো শফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি, আমি তো বয়ান করছি, আপনারা বহুদিন থেকে আমার বয়ান শুনছেন, ঠিক কি না? আপনাদের একটু ইচ্ছা করবে, আপনাদের ইচ্ছা হবে যে একটু বাইরের বক্তার বক্তব্য শুনি, ঠিক কি না? সেটা স্বাভাবিক, যেহেতু আমার বয়ান আপনারা জুম্মাতে শুনেন, মিলাদে শুনেন, জালসাতে শুনতেছেন, বাইরের বক্তার আগ্রহটা প্রত্যেকেরই হবে। আল্লাহ পাক আমাদের সঠিক বুঝদান করুক, সকলে জোরে বলুন আমিন। যেহেতু একটা টাইম নির্দিষ্ট করা হয়েছে, ঠিক টাইমে ইনশাআল্লাহ বয়ান ছেড়ে দিব। মাওলানা সাহেব আসবে, আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ। সোনার চান বন্ধুরা, আমার সুখী মানুষেরা, আব্দুল মুত্তালিব যেন মুহাম্মাদের নাম জমিনের মধ্যে মুহাম্মদ রেখে দিল। আল্লাহ পাক বলতে আছেন, আমি আসমানের মধ্যে মুহাম্মদ রেখে দিলাম। আব্দুল মুত্তালিব মুহাম্মদকে নিয়ে আমিনার বাড়ির কাছে চলে গেল। দেখে আমিনা চোখের পানি ফেলে কান্না করতে আছে। আব্দুল মুত্তালিব বলে, বাবু মাগো, তুমি অঝর নয়নে কেন কান্না করো? বলে, আব্বা আমি এই জন্য কান্না করি, আমার স্বামী তো দুনিয়ার বুকে নাই, আমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার মোহাম্মদ আব্বার আদর পাবে না, বাপের আদর পাবে না। মোহাম্মদ কাকে আব্বা বলে ডাকবে? মোহাম্মদ কার সঙ্গে খেলা করবে? আব্দুল মুত্তালিব বলতেছে, বৌমা গো, তোমার সন্তানের দায়িত্ব আমি দাদু নিয়ে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন বৌমা, এমন স্বামীহারা বৌমা আমাদের গ্রামেও আছে, আমি চোখে দেখতে পাই। যাদেরকে আদর যত্ন করে তার দাদু দাদিরা, তার নানা নারীরা, ঠিক তেমন ভাবে আব্দুল মুত্তালিব মুহাম্মাদের লালন পালন করতে শুরু করে দিল। আব্বাজি আমার ভাইজানেরা এমন ভাবে লালন পালন করে, আবার যেন চোখের পানি ফেলে কান্না করে। আমি না জিজ্ঞাসা করে, আব্বা তুমি এমন ভাবে কেন কান্না করো? বলে, আমি না মাঠের মধ্যে দেখতেছিলাম কত সন্তানেরাও কত রকম খেলা করে, তার আব্বারা এসে কপালের মধ্যে চুমুখায়, কোলার মধ্যে জড়িয়ে ধরে। আমার মোহাম্মদকে কে জড়িয়ে ধরবে? আমার মোহাম্মদকে কে আদর করবে? ওই মোহাম্মদ আব্দুল্লাহকে স্মরণ করি। আমি আব্দুল মুত্তালিবকে যেন একটু কষ্ট হচ্ছে, দুঃখ হচ্ছে গো বৌমা, ওই জন্য আমার চোখের পানি ফেলে। আব্বাজি আপনারা জানেন, মক্কাতে সেই মুহূর্তে একটা নয়, দুটা নয়, কমসে কম 100-র বেশি অনেক কটা পুরুষ সন্তান জন্ম নিয়েছিল। কিন্তু মক্কাতে একটা সিস্টেম ছিল, মক্কাতে একটা নিয়ম ছিল যে পুরুষ মানুষ যদি জন্ম নেয় তাদেরকে কিন্তু মক্কাতে রাখা চলবে না, তারা মক্কাতে থাকতে পারবে না। আমাদের কুতুবপুরে যদি সন্তান জন্ম নেয়, আমরা কি কলকাতায়, মানে কলকাতায় পাঠিয়ে দিই মানুষ? ওয়েস্ট বেঙ্গলের বাইরে কি পাঠিয়ে দিই? না, পাঠাই না। ওদের সিস্টেম, মক্কার একটা সিস্টেম যে পুরুষ সন্তান যদি জন্ম নেয় তারা কিন্তু মক্কাতে মানে লালন পালন করতে পারবে না, তাদেরকে কিন্তু লালন পালন করার জন্য আদার্স কোন শহরে পাঠাতে হবে। এমন শহরে পাঠিয়ে দিল যে শহরের নাম হলো তায়েফ শহর। জোরে বলো সুবহানাল্লাহ। তারপরে আবার ভিন্ন রকম বিনাল লম্বা সময় বাবাজি আমার ভাইজানেরা, নবী মুস্তাফার আব্বা ইন্তেকাল করেছেন, এতিম হয়ে দুনিয়াতে বসবাস করেছেন, এটা আমরা জেনে থাকি। কিন্তু নবী যদি ইচ্ছা করতেন, নবী যদি চাইতেন, আল্লাহ পাক কিন্তু আমার নবী মুস্তাফাকে সারা দুনিয়াটা বাড়ি বিল্ডিং করে দিতেন। জোরে বলো সুবহানাল্লাহ। যেই নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উহুদের পাহাড়ে উঠে গেলেন, উহুদের পাহাড় নবী মুস্তাফায় চাপার কারণে আনন্দ আত্মহারা হয়ে নাচতেছিল, সুবহানাল্লাহ, কাঁপতেছিল। নবী জিজ্ঞাসা করে, উহুদের পাহাড় তুমি কেন কেন কাঁপতেছো? বলে, আনন্দতে।
ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। আপনি এত বড় নবী হয়ে আপনি দুনিয়াতে গরিবী হালতে বসবাস করতে আছেন, গরিবী হালতে আপনি জীবন যাপন করতে আছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমি উহুদের পাহাড়কে হুকুম দেন, আমি উহুদের পাহাড় কিন্তু আপনার জন্য সোনা হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আব্বাজি সেই উহুদের পাহাড় রাসূলকে চিনতে পারলো, বনের হরিণ রাসূলকে চিনতে পারলো, বনের গাছ নবীকে চিনতে পারলো, নদীর পাথর নবীকে চিনতে পারলো। সেই নবীর উম্মত হয়ে কিন্তু আমরা এখন পর্যন্ত চিনতে পারলাম না। পারলাম গো? আমার কুতুবপুর জুম্মা মসজিদে মিনিমাম 40 থেকে 50টা মুসল্লি, ঠিক কি না? 40 থেকে 50টা মুসল্লি এখানে যারা বসে আছেন মিনিমাম 300-400 পেরিয়ে যাবে, আরো বেশি হবে। পুরুষদের কথা বলছি, কমসে কম 300-400 পেরিয়ে যাবে। আপনারা কি সবাই নামাজ পড়েন? পড়েন না। শুধু মাওলানা সাহেবের বয়ান শুনবেন। মাওলানা সাহেব কি বয়ান করছে সেটা শুনছেন, কিন্তু শোনার পরে কিন্তু আর আমলটা করছেন না। আপনি বলেন বুকে হাত দিয়ে, নবী ছাড়া দুনিয়াতে উপায় আছে? কথা বলেন না। নামাজ ছাড়া উপায় আছে? নাই। যে রাসূলকে মহব্বত করবে, যে রাসূলকে প্রেম করবে, সে কিন্তু নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দেবে। কারণ এই দুনিয়াতে রাসূল না আসলে না আসতো নামাজ, না আসতো রোজা, না আসতো হজ, না আসতো যাকাত, না আসতেন আপনি। কথা বলেন ঠিক কি না? বেশক ঠিক কি না? ব্রাদার মিল্লাত ইসলামী আমার সখী মানুষ, আপনি বলেন সেই নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে প্রতি মহব্বত রাখার আমাদের দরকার আছে কি নাই? জি। কথা বলেন আছে না? আচ্ছা বলেন, আপনাদের কাছে আমি টাকা পয়সা চাইছি না, আপনাদের কাছে যারা কালেকশন করার যে মাওলানা ঠিক করবে, আপনারা একটু হাত তুলে বলতে পারবেন যে হুজুর আমি নামাজ পড়তাম না, ইনশাআল্লাহ আগামী ফজরের নামাজ থেকে নবীর প্রতি মহব্বত রেখে আমি নামাজ পড়তে শুরু করে দিলাম। হাত তুলে দেখাতে পারবেন? আছেন এরকম কেউ? হাত তুলে দেখাবেন? পারবেন না। এই যে বয়ানটা শুধু করাই হয়, বুঝতে পারলেন? বয়ান শুধু করাই হয়। এই যে প্যান্ডেলের মধ্যে এসে বসে আছেন, লাখ লাখ টাকা খরচ করে প্যান্ডেল করা হয়েছে, লাখ লাখ টাকা খরচ করে ভিন্ন রকম ব্যবস্থা করা হয়েছে। আপনার ভিতরে যদি চুল পরিমাণ পরিবর্তন না হয়, তাহলে আপনি কেন বসে আছেন? কেন বসে আছেন বলেন? কোনো লাভ হবে? লাভ হবে গো? কোনো লাভ হবে না। আপনি কেমন মুমিনদার, কেমন মুসলমান, কেমন নবীর উম্মত, 2 ঘন্টা বয়ান শোনার পরেও আপনি হাত তুলে দেখাতে পাচ্ছেন না যে হুজুর কাল থেকে নামাজ পড়ব। বলেন আপনার ভিতরে পরিবর্তন আসলো কোথায়? আমি বলেছিলাম এক জায়গায় যে আপনাদের আমরা কেন, পশ্চিম বাংলার বড় বড় আলিম উলামা কেন, সৌদি আরবের ইমাম সাহেব এসে, আরবের ইমাম সাহেব যদি আপনাদের এসে বুঝায় যে নামাজ পড়া করো, নামাজ পড়ো, তবুও কিন্তু আপনার পরিবর্তন হবে না। তাদের একটু গায়ে লেগেছিল, তাদের একটু মনে দুঃখ লেগেছিল যে হুজুর আমাদেরকে কত খারাপ ভাবে। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, আপনি যখন নামাজের পথে আসবেন, আমি কেন, সারা পৃথিবী আপনাকে ভালো বলবে, আপনার ইজ্জত আল্লাহ বাড়িয়ে দিবে। আপনি শরীয়ত অনুযায়ী চললে আপনার জিল্লত আল্লাহ বাড়িয়ে দিবে, আপনার ধন দৌলতের বরকত আল্লাহ বাড়িয়ে দিবে, আপনার টাকা পয়সাতে বরকত বাড়িয়ে দিবে, আপনার খেত খাবারে বরকত আল্লাহ বাড়িয়ে দিবে। আপনি খালি আল্লাহর রাস্তায় চলতে শুরু করে দেন। বেশক পাচ্ছেন? ইয়া রাসূলুল্লাহ, ওয়াক্ত এসে গেছে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে হায়দারি, ইয়া আলী, নারায়ে হায়দারি, ইয়া আলী।
বিশ্ব নবীর জন্ম দিবস পালন করুন পালন করুন বিশ্ব নবীর আগমন দিবস পালন করুন পালন হযরতে আল্লামা মাওলানা আমিরুল চতুর্বেদী সাহেব হযরতে আল্লামা মাওলানা আমিরুল চতুর্বেদী সাহেব জিন্দাবাদ নারায়ে তাকবীর নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ উলামায়ে আহলে সুন্নাত জিন্দাবাদ উলামায়ে আহলে সুন্নাত জিন্দাবাদ মাসলাকে আলা হযরত মাসলাকে আলা হযরত জিন্দাবাদ নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ যারা পিছনে আছেন